নমস্কার, জয় মা কামাখ্যা। আমি তন্ত্রগুরু সিদ্দিক শাস্ত্রী। মা কামাখ্যা আশীর্বাদ অবশ্যই ভালো আছেন। আর ঠিক বুঝে গেছেন রাত ৯টা মানে প্রত্যেক সপ্তাহে রাত ৯টার সময় বুধবার করে আমি চলে আসি আপনাদের কাছে নতুন তথ্য, নতুন ভিডিও, নতুন আলোচনা আর নতুন কিছু নিয়ে। যারা আমাকে ফেসবুকতে দেখছে তা অবশ্যই একটা ফলো করবেন, লাইক করবেন। যারা ইউটিউব দেখছেন অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইভ আর ফলো আর করার জন্য অনেকটা কিন্তু আমার উৎসাহ বাড়বে, আরও নতুন নতুন তথ্য। আমাকে আলিপুরদুয়ার থেকে মেসেজ করেছিল, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু বাট এই সময়টা আমরা আলোচনায় অনেকটা গুরুত্বপূর্ণ বলবো আলোচনাটা, কারণ আমরা ভুল বশত অনেক কিছু কাজ করি। আমাকে উনি বলেছিল আমাদের অভিশাপ বা আশীর্বাদ কখনো কি ফলে নাকি এমনি আমরা বলি, অনেক সময় বলি না বাবা মার কয়ে তোর এই হবে। অনেকে কিন্তু আমার মা বাবা ছেলে মেয়েকে অনেক অভিশাপ দিচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে অভিশাপ দিচ্ছে। বিশেষ করে আজকাল জেনারেশনে যেটা হয় দেখছি আমি, শাশুড়ি বৌমাকে অভিশাপ দিচ্ছে, যা বা ননদ সে তার বৌমা এসেকে বদিকেও এসে করছে, অভিশাপ দিচ্ছে। কিন্তু আজকে প্রায় সমান শোনা যাচ্ছে শাশুড়ি আমাকে এই কথা বলেছে। তো এটাও কি আদৌ কি ফলে? সে অভিশাপ থেকে কীভাবে মুক্তি পাবো যদি অনেক সময় ফলে যায়? কারণ অনেক সময় দেখবেন আমাদের বলে ফেলে কিন্তু অনেক সময় হয়ে যায় ঘটনাটা, এই অমুকের কথা না খুব মিলে যাচ্ছে। দেখুন, অভিশাপ বা আশীর্বাদ সেটা কোনো রকম কখনো ফলে, কারণ যখন বলছি আমি 100% কত যুক্তি আছে। কেন আমরা ভুল বুঝতে রাগে অনেক কথা বলে ফেলি ছেলে মেয়েকে, তোর মরে যা, আজকে এই হয়, তোর হয়ে যাবে, কাল অ্যাক্সিডেন্ট হবে, এই হবে, তো হয়ে যায়। এরকম রিসেন্ট অনেক ঘটনা পেয়েছি আমি। তো প্রথমত অভিশাপ যে হচ্ছে নিজের স্বার্থের জন্য যদি আমরা কাউকে অভিশাপ দিয়ে থাকি, সে অভিশাপ কখনো ফলবে না। এটা কথায় আছে, ঠিক আছে? তো শকুনের অভিশাপে কখনো গরু কখনো মরে না। প্রথমত আপনি কর্মের উপর ডিপেন্ড করবে, আপনি কী কর্ম করছেন তার উপর ডিপেন্ড করবে। যেটা যুক্তিতে যেটা বলি, যদি কারো হরস্কোপে কাদের অভিশাপ ফলে, অবশ্য ফলবে। কারো হরস্কোপে যদি লগ্নে দ্বিতীয় স্থান, যা আমাদের অ্যাস্ট্রোলজি হিসাবে বাক্যস্থান, কণ্ঠস্থান, সেখানে যদি নেগেটিভ প্ল্যানেট মঙ্গল অথবা শনি অথবা বৃহস্পতি দৃষ্টি অথবা বৃহস্পতি যুক্ত, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, আর দেবগুরু যদি দৃষ্টি থাকে বা দেবগুরু মানে একত্র বা বসে আছে, তাহলে ভাববেন সেই ব্যক্তির অভিশাপ কিন্তু বা আশীর্বাদ কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি যা বলবে তাই ফলবে। অনেক সময় বলি না ওনার 32টা দাঁত আছে, ফলে যাচ্ছে, দাঁতের সঙ্গে যুক্তি নয়, যদি এই সম্পর্কটা হচ্ছে এই তার জন্য হচ্ছে। লগ্নে দ্বিতীয় স্থানে বাক্যস্থানে কণ্ঠে যদি বসে থাকে বৃহস্পতি, শনি অথবা মঙ্গল, তাহলে অবশ্যই কিন্তু বা কেতু, তার কিন্তু কথায় কিন্তু অনেকটা মিলিয়ে যায় অথবা অভিশাপ বা আশীর্বাদ লেগে যায়। কিন্তু তার জন্য এই নয় আমি সবাইকে অভিশাপ দিব বা আশীর্বাদ, কেন আপনার ওনাকে দেখতে হবে আমি সঠিক করে যাকে আপনি অভিশাপ দিচ্ছেন উনি কতটা ভুল বা আমি কতটা ভুল, সেটা অবশ্যই আপনাকে মাথা রেখে করতে হবে। কারণ যতটা অভিশাপ দিবেন তার কিছু কিছু অংশ কিন্তু আপনার কিন্তু ক্ষতি হচ্ছে, কেন আপনি কিন্তু শক্তিটা ক্ষয় হচ্ছে। তো সবসময় ভালো কথা ভাববেন, ভালো কথা, ভালো ভালো কথা বলবেন। আগের দিন লোক তো বলতো না ভালো ভালো কথা বলো, কিন্তু এখন আমরা মানছি না। যাকে রাগ হচ্ছে অভিশাপ দিচ্ছি। বিশেষ করে মাদের ক্ষেত্রে বলি, বাচ্চাদের ক্ষেত্রে বলি, অনেক দেখেছি স্যার 8-9 বছর 10 বছর এ তোর এই হবে এও হবে, কখনো মারা বলবেন না, অভিশাপ দেবেন না। কেন? প্রত্যেকটা লোকের মানে এটা মা সরস্বতী মানে দেবীর একটা কৃপা সবসময় আপনাদের থাকবে। সবসময় দেখবেন কিছু মুহূর্ত, কিছু কথা বা এক দুটো কথা দিনে কিন্তু লেগে যায় কিন্তু। তো বিশেষ করে বলছি, কেন আপনি কণ্ঠে বসে আছে যদি মা সরস্বতী, দিনে 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড, 1 মিনিটের জন্য কিন্তু আপনার কণ্ঠে সে কিন্তু বসে থাকে, যা বলবেন তা ভুলে যায়। তো প্রথমত আমাদের ছেলে মেয়েকে বলেন, কেন আমরা রাগ হচ্ছে, রেগে গেছেন, রাগের ছেলে মেয়েকে মারবেন, কোনো বাজে কথা বলবেন না। বা রাগ উঠেছে, হাজব্যান্ড ওয়াইফ মিল হচ্ছে না, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, কিন্তু কোনো করবেন না। যদি করে থাকুন তাহলে কিন্তু আপনার অভিশাপ লেগে যাবে, আর সেও থেকে পরে কিন্তু আমরা খুব পস্তাচ্ছি কেন বললাম, আমার জন্য এই ঘটনা হয়েছে। যদি কেউ যদি অভিশাপ দিয়ে, অনেক সময় আমাদের ক্লায়েন্ট বলে আমার শাশুড়ি অভিশাপ দিয়েছে। তো প্রথমত যদি আপনি যদি কোনো ভুল না থাকে তাহলে হতে পারে। আর যদি ভাবছেন, অনেক সময় লোকে আমার ডিপ্রেশন চলে আসে, ওনার অভিশাপ লেগে যায়,
আমাকে অভিশাপ দিয়েছে। তো একটা উপায় বলছি, মিনিমাম যেদিনকে এই অভিশাপ বা যা দেবে তার পরের দিন সকালে উঠে যখন চান করবেন, জলের মধ্যে 7 পিস লবঙ্গ, কিছু পরিমাণে কর্পূর, কিছু পরিমাণে সামান্য হলুদ গুঁড়ো একত্র করে জলে পূর্ব দিকে ফেস করে চান করবেন জল দিয়ে, নীল মানে বাগদেবী সরস্বতীকে প্রার্থনা করবেন, দেখবেন সে অভিশাপ থেকে মুক্তি পাবেন। জমা কামাখ্যা, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক রাত 9টা বুধবার। বারবার বলছি, যে আমাকে আলিপুরদুয়ার থেকে মেসেজ করেছো তার জন্য এটা ডিসকাস করলাম। যদি এরকম যদি কারো ভিডিও যদি আরও ভালো যদি থাকে বা আমাকে বলবেন, আমি অবশ্যই এ নিয়ে আলোচনা করব। আর অবশ্যই লাইক করবেন, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।